হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা জানি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে ঝুরি আলু ভাজাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। ঝুরি আলু ভাজার জন্য কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 6টা আলু ছোট বা বড় সাইজ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো, কাঁচা বাদাম নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, কারি পাতা নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আলুগুলো গ্রেট করে নেব এটার সাহায্যে, সেই জন্য আলুগুলো এভাবে সব আলুগুলো গ্রেট করে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু হালকা করে দিয়ে দেবো ধীরে ধীরে করে। এবার আমি জলটার মধ্যে লবণটা গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে ভেজে নেব। এগুলো ভাজা গেছে, এগুলো তুলে নেবো, দিয়ে হবে সবগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি বাদামগুলো ভেজে নেব। একটু লবণ জলটা দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার কারি পাতাগুলো ভেজে নেব, ভাজা হয়ে গেছে তুলে নেব। সবগুলো ভালো করে একসাথে গুঁড়ো করে মাখিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস দেখানো হয়নি, দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এখন আমার ঝুরি আলু ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।